আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। সংসদ সদস্যদের দীর্ঘদিনের বিশেষ সুবিধা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ আর থাকছে না। রবিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই বিলটি পাশ হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই নির্ধারিত শুল্ক ও কর দিয়ে গাড়ি কিনতে হবে জনপ্রতিনিধিদের। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের ব্যয় সংকোচনে এক যুগান্তকারী পদক্ষেপ নিল জাতীয় সংসদ। দ্য মেম্বার্স অব পার্লামেন্ট অর্ডার 1973 সংশোধনের মাধ্যমে বাতিল করা হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি পাশের প্রস্তাব দিলে কোনো সংশোধনী ছাড়াই তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। রাষ্ট্রপতি সই করার পর পাশ হওয়া বিলটি আইনে পরিণত হবে। বিলটি পাশের মাধ্যমে আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা 3(c) বিলুপ্ত করা হয়েছে। এ ধারা অনুযায়ী এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির আইনি সুবিধা ভোগ করতেন। এই বিল পাশের ফলে স্বাধীনতার পর 1988 সালে এরশাদ সরকারের আমলে চালু হওয়া এই বিতর্কিত সুবিধাটির অবসান ঘটল। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় এই সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান জানিয়েছিলেন। বিলটি পাশের সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। যদিও এমপিরা এখন ব্যক্তিগত গাড়ির বদলে সরকারি গাড়ি ব্যবহারের দাবি তুলেছেন, যা সরকার সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় 10 সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী সরকারি ও বিরোধী দলের 5 জন করে সদস্য নিয়ে এই কমিটি কাজ করবে। জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।